ধন্যবাদ চাচি। আবার আপনি আপনার সাথে আজকে পরিচিত হয়ে ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। শীত যতদিন আছে ততদিন তো আসবোই, চিনে গেলাম। আপনারা তো দেখলেনই, পিঠা নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাবার কাছে। শীতের দিনে চিতই পিঠা খেতে আমার বাবা খুব পছন্দ করে, কিন্তু আমার মা যেহেতু বেঁচে নেই, সেহেতু মায়ের হাতের পিঠা তো আমার বাবা অনেক বেশি মিস করে। আমরাও সব সময় মিস করি। যাই হোক, পিঠা নিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে হবে, তারপরে বুঝবেন যে আমি কোথায় যাচ্ছি। আমার ভাইয়ের বাসাটা কোথায়। আমার ভাইয়ের খুলনাতে নতুন বাড়ি করছে, সেখান থেকে যাচ্ছি। আর আমি কিন্তু রূপসায়, আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমি রওনা দিয়েছি। যাই হোক, রূপসা বাজার থেকে আমি পিঠা নিয়ে তারপরে যে অটোতে উঠে গেলাম। এখান থেকে অটোতে যাব, যাওয়ার পরে তারপরে আরও একটা অটোতে যাব, তারপরে ভাইয়ের বাড়ির সামনে নামবো। অটোতে উঠে গেলাম, অটো থেকে নেমে গেলাম, এবারে আরও একটা সেকেন্ড অটোতে উঠে গেলাম। আসলে ভাইয়ের বাড়ি মানে বাবার বাড়ি মধুরহারি, কিন্তু বাবার বাড়ি আর এখন আর নেই, এখন সব ভাইয়েদের বাড়ি। কারণ মা বাবার সংসার যখন থাকে না, তখন কিন্তু ভাইয়ের বাড়িই হয়ে যায় তখন। আর এই যে দেখেন, অনেক ব্যস্ততম শহর হয়ে গেছে খুলনার শহরটা। যাই হোক, ওখান থেকেও অটোতে নেমে গেলাম। নেমে এই যে অটো থেকে নেমে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে আপনাদের কাছে একটু শেয়ার করি, এখানে কিন্তু রেল স্টেশন। এই যে রেল স্টেশন থেকে এখান থেকে রাস্তা, এই যে রাস্তার সাইড থেকে রাস্তা গেছে, এই রাস্তার ভিতরেই আমার ভাইয়ের বাসা। যে রেল স্টেশন, ওই যে রেল স্টেশনের গাড়ি ঘর, আর এখান থেকে রেল চলাচল করে। কিন্তু আমি আরও একবার আসছিলাম, তখন রেল চলাচল করছিল, আমি দেখছিলাম, খুব সুন্দর লাগে। আর জায়গাটা না এত সুন্দর, পরিবেশ পুরো আবাসিক, একদম লেখাই আছে আবাসিক, কিন্তু এখনও পুরো বাড়ি হয়নি, এখনও প্লট করে আছে। এই যে হাঁটি পা করে আমি চলছি, অনেক দিন পরে আসছি, অনেক দিন পরে ভাইয়ের বাড়ি। বাড়ি করার পরে অনেকবারই আসা হয়েছে, কিন্তু ওই যে মেয়েদের সংসার রেখে ইচ্ছে করলে অনেক সময় আসা হয় না। যাই হোক, এখানে কি সুন্দর ফুল গাছ, এখান থেকে আমি কয়েকবার ফুলের ডাল গাছ এনে আমার বাসায় লাগিয়েছি, কিন্তু হয়নি। এখান থেকে আরও একটা রাস্তা আছে, সেই রাস্তায় ঢুকে পড়লাম। এখন যাব সোজা একদম মাথায় আমার ভাইয়ের বাসা। আমার ভাইয়ের বাসায় আসলে না আমার মনটা, ভাইয়ের বাসায় আসলে মনটা ভালো থাকে, তাই না? কিন্তু না, আমার অনেক বেশি কষ্ট হয়। কারণ কি জানেন? কারণ আমার মা এই বাসাটা দেখে যায়নি। বাসাটা যখন করেনি, যখন জায়গা কিনেছে, তখন আমার মা দেখে গেছে। কিন্তু আমার মায়ের অনেক স্বপ্ন ছিল, আমার ভাইয়ের আগে ভাড়া বাসায় ছিল, আমার মা অনেক স্বপ্ন ছিল, হ্যাঁ তোরা কবে বাড়ি করবি, নিজের বাড়ি থাকবো। কিন্তু আমার মা সেই স্বপ্নটা দেখেই গেছে, কিন্তু পুষে গেছে, কিন্তু দেখে যেতে পারেনি। এই যে দুই সাইডে এখনও বাড়ি হয়নি, কিন্তু আমার মায়ের অনেক স্বপ্ন ছিল, নিজের বাড়ি থাকবে, ছেলের বাড়ি হোক আমার বাড়ি হোক, থাকবে ইচ্ছা মতো, স্বাধীন মতো থাকবো। কিন্তু আমার ভাইও চাইছিল যে খুব তাড়াতাড়ি বাড়িটা করবে আর মা যেন দেখতে পারে, কিন্তু আমার মা হুট করেই স্ট্রোক করে মারা গিয়েছে। যার কারণে আমার ভাইয়ের মনে অনেক কষ্ট যে আমি এত কিছু করলাম, কিন্তু আমার মাটা দেখে যেতে পারেনি। ওই যে বলে না, শান্তি সুখ যদি আল্লাহ কাউকে না দেখায়, কেউ দেখতে পারে না, সব কিছু আল্লাহর হাতে। আমার না অনেক কষ্ট লাগে, অনেক। এত সাকসেস আমার ভাইদের, আমার বড় ভাইয়েরও বাড়ি আছে, কিন্তু সেখানে আমার বড় ভাই থাকে না। আমার বড় ভাইয়ের মেয়ে হচ্ছে খুলনা কর্নেশন স্কুলে পড়ে, যার কারণে ওই কর্নেশন স্কুলের পাশেই বাসা ভাড়া নিয়ে থাকে, কিন্তু ওদের বাড়ি ভাড়া দেয়া। আর এই ছোটো ভাইয়ের এই যে স্বপ্নের বাড়ি, কিছুক্ষণ বাড়ির নাম, কিন্তু ছোটো ভাইয়ের মেয়ে এখানে ভর্তি করছে, বাড়ি করার পরে এখানেই পড়াশোনা করছে। স্বপ্নের বাড়ি এখানে দেখলেই আমার কষ্ট লাগে যে আজকে যদি আমার মা আমার ভাইয়ের এই সফলতাটা দেখতো, কত যে খুশি হতো, কত খুশি হতো। যাই হোক, ঢুকেই দেখলাম কি অনেকগুলো মুরগি, ওদের এই যে কত সুন্দর দেখাচ্ছে আর আমাকে ওয়েলকাম জানাচ্ছে, আমি ভিডিও করে নিলাম। তারপরে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে অনেক সুন্দর করছে বাড়িটা, 2 ফ্ল্যাট করছে, এক ফ্ল্যাটে ভাড়াটিয়া আছে আর এক ফ্ল্যাটে আমার ভাইরা আছে। এই যে ঢুকে পড়লাম। আমার ভাবি ক্যামেরার সামনে আসে না, আর এই জন্য আমি আনিও না ওনাকে। যাই হোক,
আমি একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই যে এখানে আমার বাবা থাকে, এই যে পাশে ব্যালকনি আছে, আর ওই সাইডে ডাইনিং আছে, আমার বাবা খাচ্ছে। এই যে একটু দেখিয়ে দিলাম ডাইনিং। ওই পাশে আর একটা রুম আছে, অনেক সুন্দর করছে, অনেক সুন্দর।